এবার মহাসড়কে ঈদযাত্রার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রংপুরে, সেখানে আছেন রেজাউল করিম মানিক। মানিক, ঈদযাত্রাকে সামনে রেখে মহাসড়কে যানজটের আশঙ্কা কতটুকু এবং চলাচল নির্বিঘ্ন রাখতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। আশা, শুভ সকাল আপনাকে যদি বলি যে আসলে এবারের ঈদযাত্রা অর্থাৎ সুখকর হওয়ার কথা বলেছে অর্থাৎ সড়ক বিভাগ, কিন্তু অর্থাৎ চালক এবং 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 অন্যান্য যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ঢাকা রংপুর যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে আসলে ফ্লাইওভার নির্মাণ কাজে ধীরগতির কারণে ভোগান্তি পোহাতে হবে উত্তরের, বিশেষ করে রংপুর অঞ্চলের 8টি জেলার মানুষকে। আপনাকে যদি বলি, আমি রয়েছি রংপুর নগরীর মডার্ন মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজট কিন্তু এখনই লেগে আছে, কারণ শত শত যানবাহন এবং বাস কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। আসলে ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত দুর্বল বলে মনে হচ্ছে, কারণ হচ্ছে এখানকার যাত্রীরা আমাদেরকে বলেছেন যে ঢাকা রংপুর মহাসড়কের যে অর্থাৎ বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন রংপুরের মডার্ন মোড়, এছাড়া মিঠাপুকুর, সঠিবাড়ি, পীরগঞ্জ, এছাড়া গোবিন্দগঞ্জ থেকে শুরু করে বগুড়া, পলাশবাড়ি, এই যে হাইওয়ে সড়কটি রয়েছে, হাইওয়ে সড়কের বিভিন্ন জায়গায় যদি ট্রাফিক ব্যবস্থা জোরদার করা না হয় তাহলে ঈদযাত্রায় ঘরমুখ মানুষের যে সুখকর তেমনটা হবে না। কারণ হচ্ছে যে যেহেতু মহাসড়ক কিন্তু খুলে দেওয়া হয়েছে, মহাসড়ক অর্থাৎ ঢাকা থেকে শুরু করে এলেঙ্গা থেকে শুরু করে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত দীর্ঘ যে 4 লেনের মহাসড়ক এটি খুলে দিয়েছে গত শুক্রবারে, কিন্তু বিভিন্ন জায়গায় এখনো কাজ হয়নি। এই কাজ না হওয়ার কারণে কিন্তু মানুষের ভোগান্তি, ঘরমুখ মানুষের ভোগান্তি অনেকটাই হবে, এমনটাই আশঙ্কা করছেন চালকরা। এছাড়া যাত্রীরাও কিন্তু এমনটা আশঙ্কা করছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে ঢাকা থেকে মানুষ ফিরতে কোনো ভোগান্তি হবে কিনা এবার রাস্তাতে কি মনে করেন? হবে, ওরা হবে। কেন ভোগান্তি হবে? এই রাস্তার যানজটের কারণে। কাজ শেষ হয়নি কি? না, এখনো কাজ শেষ হয়নি। আমরা কথা বলছিলাম একজন চালকের সাথে, তিনি বলছেন যে ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় এখনও ধীরগতিতে কাজ চলছে, বিশেষ করে যে বগুড়া এবং অর্থাৎ হাতিকুমল থেকে শুরু করে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে যে এখনও কাজ শেষ হয়নি। এই কারণে কিন্তু আসলে এবারের ঈদযাত্রা উত্তরে ঘরমুখ মানুষের যে ঈদযাত্রা সুখকর তেমনটা না হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় বলতে কি, ট্রেনের যে বিষয়, এবারও কিন্তু বৃষ্টি ট্রেন দেওয়া হয়েছে, কিন্তু রংপুর অঞ্চলের মানুষের জন্য বিশেষ কোনো ট্রেন কিন্তু এবারও দেওয়া হয়নি। এই কারণে দুর্ভোগে পড়তে পারে রংপুর অঞ্চলের অর্থাৎ ঘরমুখ মানুষগুলো। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। একই খবর জানতে ফিরছি শরীয়তপুরের সহকর্মী বিধানের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি, আপনাকে ধন্যবাদ। নারীর টানে যে বাড়ি ফেরা, এটার মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি শরীয়তপুরের নাওডোবা এলাকায়। এটি মূলত পদ্মা সেতু যে দক্ষিণ প্রান্ত হয়ে কিন্তু যেই দক্ষিণবঙ্গে 21টি জেলার লোক তারা কিন্তু বাড়ি ফিরছেন। তো ইতিমধ্যেই কিন্তু এই ঈদকে কেন্দ্র করে যেই বাড়ি ফেরা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সে বিষয়ে কিন্তু নানা রকম উদ্যোগ এখানে সড়ক বিভাগ, এছাড়াও যেই হাইওয়ে পুলিশ রয়েছে তারাও কিন্তু নিয়েছে। আমরা এখান থেকে কথা বলেছি বেশ কিছু যাত্রীর সাথে, তারা যেমনটি বলছিলেন আগে যেমন তাদের একটি দুর্ভোগ পোহাতে হতো, এখন কিন্তু সেই দুর্ভোগটি এখন আর তাদের পোহাতে হচ্ছে না। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে তারা কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তো ইতিমধ্যেই তারা কিন্তু ঈদকে কেন্দ্র করে পরিবারের সাথে তারা যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু শুরু করেছে। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে শরীয়তপুরের যেই দক্ষিণ প্রান্ত আছে এখানে কিন্তু গাড়ির যে চাপ সেটি কিন্তু ইতিমধ্যে বেড়েছে এবং কি তারা বাড়ি ফিরছে। আমরা কথা বলেছিলাম এখানকার যেই হাইওয়ে পুলিশের সাথে, সেই পুলিশ কিন্তু বলছে তারা কিন্তু এবছর কিন্তু তারা ভালোভাবে তারা প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে কেউ যদি গতিসীমা অতিক্রম করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেটিও কিন্তু তারা নিবে। এছাড়াও যেই সেতু কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই ঈদকে এবার নির্বিঘ্ন করতে তাদের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট যে পদক্ষেপ তা কিন্তু নেওয়া হয়েছে। তো শরীয়তপুরে সব মিলে ঈদযাত্রা এবার সুন্দর হবে এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নয়ন, জানাবেন আপনাদের ওইখানকার ঈদযাত্রার পরিস্থিতি কি অবস্থা? আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যাওয়ার সময় একটু হয়ে যাবে।